পরে কি ঘটবে না না ঘটবে এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, মৃত্যু কিভাবে হয় এটা নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু শব্দে মৃত্যুটা নিয়ে কোনো মতানৈক্য নাই। চলে যেতে হবে। বিদায় আমি জায়গায় চলে আসছি, বাবা উচিত। আমার একটা প্রশ্নই মনে করতে পারে, বাবা উচিত যে ছোট্ট জীবনটার উদ্দেশ্য কেন দিলেন, কেনই বা আসলাম, আবার কেনই বা চলে যাব? বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আইনাল মাফার, তুমি ভাগবে তো ভাগবে কোথায়? আল্লাহ নিজেই বলছে ইল্লা বিসুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। শুধু আমার রাজত্ব না, আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি তোমার সঙ্গে থাকবো। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কতটুক দূরত্ব থাকবে দুইজনের সঙ্গের ভিতরে, আপনি আমার সঙ্গে থাকবেন, মাদ্রাসার কমিটির লোক আমার সঙ্গে, কিন্তু একটু দূরত্ব আছে, আল্লাহ আপনার সাথে আপনি সঙ্গে থাকবেন, দূরত্ব কতটুকু? তো আল্লাহ জবাব দিতেছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো রগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আরে হাদিসে আল্লাহ বুঝাইছেন, তুমি আমাকে কখনো পৃথক করতে পারবে না, যদি আমাকে পৃথক করতে যাও তাহলে তুমি থাকবে না, তুমি থাকবে না। আইনুল্লাহ তানদুর, আলীগঞ্জের মানুষ ভালো করে কান পাইতা শোনেন, আল্লাহ বলে আইনুল্লাহ তানদুর, আমাকে পৃথক করতে গেলে তোমার চক্ষু দেখবে না। উযুনুল্লাহ তাসমা, তোমার কান আর কোনোদিন শুনবে না। লিসান লা তানতিক, তোমার জবান কোনোদিন বলবে না। আকলুল্লাহ তুমাইয়িজ, তোমার ব্রেন কোনোদিন ভালো মন্দ বুঝবে না। কলবুন লা তাতাফাক্কার, তোমার দিল আর চিন্তা কি জিনিস জানবে না। ইয়াদুল্লাহ তাবতিশ, তোমার হাত কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা পর্যন্ত থাকবে না। রিজলুল্লাহ তামশি, তোমার পাও চলবে না, বরং তুমি হবে লাশ। কি কি লাশ? কারণ কি জানেন? আপনার আমার ভিতরে যেটা ঢুকানো আছে, যেটাকে আমরা আত্মা বলি, এটা আত্মা, আমিও মানি এটা আত্মা, কিন্তু এটা আল্লাহর একটা পাওয়ার। কি পাওয়ার? হুকুম, ক্ষমতা, আদেশ। আল্লাহ বলে কোন পাওয়ার? তো আল্লাহ দেখাইছেন, আমার আল্লাহর সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটা হল আল আমরু লিল্লাহ, হুকুম। আল্লাহ দেখাইছেন কত বড় পাওয়ার। যদি একটু ভাবেন তাইলে শুনাই যে কত বড় পাওয়ার। আল্লাহ বলে ওয়াদাতু আমাল আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে রাখতে দেরি, সে স্থির হইতে দেরি হয় নাই। তারাউনাহু বিগাইরি আমাল, তোমরা কোথাও খুঁটি দেখো না। খুঁটিবিহীন দাঁড় করাইলাম তো কিভাবে করাইলাম? আল্লাহ বলে আমার হুকুম দিয়া দাঁড় করাই দিছি। ওই পাওয়ারফুল জিনিসটাই তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। মানুষ, ওটা আমারই একটা গুণ, ওটা আমারই একটা ডিফেন্স, ওটা আমারই একটা জিনিস, ওটা তোমার ভিতরে ঢুকাইয়া দিছি। ওটা বাহির হইতে দেরি, তুমি আর তুমি থাকবে না, কেন ওটা আমার জিনিস, তোমাদের জিনিস না। বিদায় চলে যেতে হবে, এটাই সত্য। বিদায় আজকে আমি আপনাদেরকে ভাবাইতে চাবো যে একটু ভাবেন। আমি প্রশ্ন তুললাম যে আমাদের বাবা উচিত যে এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য। আমি কি বুঝাইতে পারছি?